The information provided in this video is for educational and informational purposes only and should not be construed as professional financial advice. We are not SEBI registered advisors. Viewers should conduct their own research or consult a certified financial plan and before making any investment decisions. Smart Sanchez is not responsible for any financial losses. আপনি কিছু টাকা জমিয়েছেন বা আপনার পৈতৃক কিছু টাকা পেয়েছেন বা আপনার কোনো একটা কপাল ভালো ছিল, লটারি লেগে গেছে বা কোনো রকম টাকা হাতে এসে গেছে। এখন আপনি ভাবছেন বিনিয়োগের সেরা মাধ্যম কোনটি, জমিতে ইনভেস্ট করব নাকি সোনা। আজকের এই ভিডিও দেখার পর আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোথায় ইনভেস্ট করবেন। বাঙালির দুটো দুর্বলতা, সোনা যেটা হচ্ছে আভিজাত্য আর ইমোশন এর সঙ্গে জড়িয়ে আছে, আর জমি এটা হচ্ছে ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী সম্পদ। এই ইমোশন কিন্তু বাঙালির সাথে জড়িয়ে আছে। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে লাভ বেশি কোথায়, বিপদের দিনে কে আপনার আসল বন্ধু, আজ আমরা তথ্য এবং যুক্তি দিয়ে বিচার করব। আবেগ দিয়ে নয়, লজিক দিয়ে বুঝুন। আপনাকে ভাবতে হবে, যদি আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, আপনি জমি হসপিটালে জমা করতে পারবেন না, কিন্তু সোনা দিয়েও আপনি বিল মেটাতে পারবেন। সোনা আভিজাত্য এবং ইমোশন দুটোতেই কিন্তু আপনার ভালো অ্যাসেট হয়। সোনাতেও কিন্তু দাম বাড়ে এবং ভবিষ্যতে আপনি একটা মোটা অঙ্কের টাকা দেখতে পাবেন, জমিতেও তাই। কিন্তু 2026-এ দাঁড়িয়ে কে লাভ বেশি দেবে, বিপদের দিনে কে আপনার প্রকৃত বন্ধু হবে, আজ আমরা তথ্য এবং যুক্তি দিয়ে বিচার করতে চলেছি। তো ভিডিওটিকে এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিন, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সমস্যাটা হচ্ছে লিকুইডিটি বা নগদ টাকার। লিকুইডিটি কার কাছ থেকে বেশি পাওয়া যায়, বিপদের সময় কে দ্রুত কাজে আসে। সোনা রাত 3টেই দরকার হলে সকালেই দোকানে গিয়ে ক্যাশ করে নেওয়া যায়। জমি বিক্রি করতে সময় লাগে, কাস্টমার খোঁজা, রেজিস্ট্রি, দালাল, অনেক কিছুর ঝামেলা আছে। আপনাকে লিকুইডিটির দিক থেকে ভাবতে গেলে সোনা কিন্তু লিকুইড। আপনার হঠাৎ করে কোনো রকম বড় ধরনের সমস্যা হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছেন, আপনার স্ত্রী কিন্তু আপনার জমি দিয়ে আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু যদি হাতে খানিকটা সোনা থাকে, সে পাশের বাড়িতে জমা রেখে বা সোনার দোকানে জমা রেখে কিন্তু সে কিছুটা 40, 50, 1 লাখ 2 লাখ টাকা ম্যানেজ করে আপনাকে সেই মুহূর্তে চিকিৎসা করাতে পারবে। তাহলে আমরা যদি প্রথম রাউন্ডে লিকুইডিটির কথা ভাবি, এখানে কিন্তু বিজয়ী হচ্ছে এমার্জেন্সি ফান্ডের জন্য সোনা সেরা। জমি বিক্রি করা জুতো ক্ষয়ের সমান। জমি বিক্রি করতে 3 মাস, 5 মাস, 7 মাস, 10 মাসও লেগে যেতে পারে, আপনার দুজোড়া জুতো পাল্টাতেও হতে পারে। লিকুইডিটির দিক থেকে সেরা হচ্ছে সোনা। আমরা যাব সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কে বিজয়ী হয় দেখব। সেকেন্ড রাউন্ডে রিটার্ন বা মুনাফা ROI এর কথা আমরা বলবো, মানে রিটার্ন যেটা আমরা সবথেকে বেশি ভাবি ইনভেস্ট করার আগে, জমিতে না সোনাতে, কে বেশি রিটার্ন দেবে। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কার কাছ থেকে বেশি পাওয়া যাবে, দীর্ঘমেয়াদে কে বেশি বড়লোক বানাতে পারে, এটাই আমাদের প্রশ্ন। যদি সোনার কথা বলি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে কিন্তু বাড়ে, এটা একটা হেজ। আর যদি জমির কথা বলি, যদি লোকেশন ভালো হয়, 10 বছরের দাম কিন্তু 10 গুণও হতে পারে। তাহলে রিটার্নের দিক থেকে যদি আমরা হিসেব করি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়ে সোনা, আর জমি তো আপনাকে একটা ইনকাম দেয়ই, জমির ফসল, তার সাথে সাথে জমির দামটাও বাড়তে থাকে। বড় সম্পদ গড়তে জমি বা রিয়েল এস্টেট কিন্তু এগিয়ে থাকছে। আমরা সেকেন্ড রাউন্ডে ROI এর দিক থেকে যদি হিসেব করি, এখানে বিজয়ী হচ্ছে জমি বা রিয়েল এস্টেট। জমি হলো স্টেট ম্যাচ, ধৈর্য ধরলে সেঞ্চুরি কিন্তু নিশ্চিত। তা বলে সোনাও কিন্তু পিছিয়ে নয়। কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডের রিটার্ন অফ ইনভেস্টমেন্টের দিক থেকে দেখতে গেলে জমি কিন্তু বিজয়ী। আমরা যাব থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ড হচ্ছে মেনটেনেন্সের ঝামেলা, রক্ষণাবেক্ষণ, এই সমস্ত বিষয়। আমরা যদি দেখি কিনে ফেলার পর কার খরচ বেশি। সোনার কথা ভাবতে গেলে সোনা আপনি যদি গয়না আকারে কেনেন, সেটা একটা GST লাগবে, মেকিং চার্জ লাগবে, আপনার অনেক বেশি কস্ট পড়ে যাবে। আপনি যদি সোনা কেনেন, সেটাকেও আপনাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে, মেনটেন করতে হবে। আপনি যদি বাড়িতে রাখেন, একটা ভয় আছে, লকারে রাখলে আপনার চার্জ লাগবে,
কিন্তু কোনো মেনটেন্যান্স লাগছে না। আর যদি জমির কথা বলি, জমির বাউন্ডারি দেওয়া, দখলদারির ভয়, ট্যাক্সের ভয় আছে, খাজনা মেটাতে আছে, এখানেও কিন্তু ঝামেলা অনেক। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে সোনা অনেকটা ঝামেলা কম। লকারে লাগলে চার্জ লাগবে বটে, কিন্তু মেনটেন্যান্স বিশেষ কিছু আপনার লাগছে না। আর যদি আপনি সোনা কেনেন তাহলে আপনি বেশি প্রফিটেবল হবেন। তাছাড়াও সোনা এখন অনেকভাবেই কেনা যায়। আপনারা গোল্ড বন্ড কিনতে পারেন, মিউচুয়াল ফান্ডের সোনা কিনতে পারেন, অথবা ইটিএফের মাধ্যমে সোনা কিনতে পারেন। আপনাকে যে সোনা আপনাকে ম্যাটেরিয়াল সোনাই কিনতে হবে তার কোনো মানে নেই, এবং আমি ম্যাটেরিয়াল সোনা রেকমেন্ড করি না। আর যদিও কেনেন আপনাকে শুধু সোনাটাই কিনতে হবে। গয়না যদি কেনেন সেখানে আপনার চার্জ বেশি পড়বে। তবে হ্যাঁ, গয়নাটাকে বাদ দেওয়া যায় না, তার মধ্যেও ইমোশন আছে। আপনার যদি গয়না পরার দরকার থাকে, বিয়ে বাড়ি যাবেন বা আপনার ফ্যাশনের ব্যাপার আছে, তাহলে নিশ্চয়ই প্রয়োজন। কিন্তু চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই সোনার গয়না কিনুন, বাকিটা শুধু সোনা কিনুন। রক্ষণাবেক্ষণ এবং ঝামেলা মেনটেন্যান্সের দিকে আমরা যদি হিসেব করি, এখানে বিজয়ী হচ্ছে কিন্তু আমাদের সোনা। ঝামেলাহীন বিনিয়োগ হিসেবে সোনা ভালো। জমির মালিক মানেই একটু টেনশন ফ্রি, কিন্তু রক্ষণাবেক্ষণ আর ঝামেলার দিক থেকে রাউন্ড 3তে বিজয়ী হচ্ছে আমাদের সোনা। এবার যদি আমরা 4 নম্বর রাউন্ডে যাই, সেটা হচ্ছে সেফটি। খাঁটি বনাম ভেজাল। এই জায়গায় আপনাকে একটু ভাবতে হবে। ইনভেস্ট তো করতে গেলেই হবে না, কথায় আছে ভেবে করো, করে ভাবিও না। আপনাকে এতগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেফটির দিকটাও তো দেখতে হবে, কোথায় ঠকবার ভয়টা আপনার বেশি। সোনা সোনা যদি আপনি হলমার্ক দেখে কেনেন তাহলে কিন্তু ঠকার ভয় নেই। গোল্ড বন্ড হলে আরও বেশি ভালো, কারণ এখানে সরকারের ছাপ আছে। এবার যদি আমরা জমির কথা বলি, একই জমির একাধিক মালিক, ঝামেলা, মামলা, মোকদ্দমা, ভেজাল, দলিল ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতেই পারে। এমনটাও হতে পারে দেখবেন এক ব্যক্তি আপনাকে জমি বিক্রি করতে আসছে, অথচ সেই জমি আগেই অন্য কারো কাছে বিক্রি হয়ে গেছে। জমির পর্চা দেখে পরে আপনি ধরা পড়ছে। এরকম ঝামেলা কিন্তু হয়। যদি জমি কেনেন, পরামর্শ থাকবে জমি কেনার আগে আপনাকে অন্ততপক্ষে 100 বার কাগজ যাচাই করতে হবে, তারপর জমি কিনবেন। সোনার খাত দেখা যায়, জমির ভেজাল দেখা কিন্তু কঠিন ব্যাপার। মাথায় রাখতে হবে, হলমার্ক দেখে কিনলে কিন্তু সোনাতে সেরকম ঠকবার ভয় নেই। আর জমিতে দালাল পাতি আপনাকে বহু রকমভাবে ঠকাতে পারে। জমি কেনার আগে 100 বার কাগজ যাচাই করবেন। যদি নিজে না পারেন কোনো প্রফেশনাল লোককে দিয়ে যাচাই করবেন। তাহলে 4 নম্বর রাউন্ডে খাঁটি বনাম ভেজাল সেফটির দিকে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু সোনা বিজয়ী। স্মার্ট সিদ্ধান্ত এবার আপনার জন্য কোনটা, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। হাতে কম টাকা বা 5 বছরের নিচে যদি লক্ষ্য থাকে আপনার, তাহলে বলবো গোল্ড বন্ড বা সোনা আপনি কিনে নিন। হাতে প্রচুর টাকা আছে এবং 10 বছরেরও বেশি সময় আছে, তাহলে আপনার ভালো লোকেশনে জমি কিনে নেওয়া উচিত। স্মার্ট ইনভেস্টার 50% জমি আর 30% সোনা আর 20% ক্যাশে ইনভেস্ট করে। আমি আবারও বলছি, যারা স্মার্ট ইনভেস্টার তারা 50% জমিতে ইনভেস্ট করে, 30% সোনা ইনভেস্ট করে, 20% ক্যাশে ইনভেস্ট করে। সব ডিম এক ঝুড়িতে আপনি কখনোই রাখবেন না। এটা হচ্ছে অর্থনীতির একটা সবথেকে বড় পয়েন্ট। সমস্ত ডিম একই ঝুড়িতে রাখতে নেই। আশা করছি বোঝাতে পারলাম। আপনাদেরকে বলবো আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে দিন। আপনি কোন টিমে আছেন, টিম গোল্ড নাকি টিম ল্যান্ড? কমেন্টে জানান আপনার পছন্দ। সব ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য আপনাকে ভিজিট করতে হবে smartsonchoy.com। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমরা আপনাকে সহযোগিতা করব।